বাঁকুড়ার জয়পুর জঙ্গলে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার। অশান্তির জেরেই আত্মহত্যা দাবি পরিবারের। জঙ্গলে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। আজ সকালে ওই দম্পতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেওয়া হলে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বিশাখা দে ও গৌতম দে, বাড়ি ওন্দা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুর জঙ্গলে দম্পতির মৃতদেহ যেখানে পড়েছিল তার পাশেই পড়েছিল ঠান্ডা পানীয়ের বোতল, পাশেই পড়েছিল বিষেরও বোতল। স্বাভাবিকভাবেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খেয়েই ওই দম্পতি আত্মহত্যা করেছেন। এদিন সকালে ওন্দা থেকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি শনাক্ত করেন দম্পতির ছেলে অপূর্ব দে। অপূর্ব দের দাবি, রবিবার সামান্য পারিবারিক অশান্তি হয়, এরপরই বাবা ও মা বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক জায়গায় খোঁজ চালিয়েও তাদের খোঁজ মেলেনি। পরে থানার দ্বারস্থ হয়ে পুলিশের নিখোঁজ ডায়েরিও তারা করেন। বাবা মার মধ্যে বাবা মা ভয়ে হামেশাই ঝগড়া করতো, ঠিক আছে। মা বাবাকে বলতো যে তোর বেঁচে থাকার অধিকার নাই, তুই অনেক ওষুধ খা, সুগারের, প্রেসারের, কোমরের, বাতে এত ওষুধ খাই যে তুই ওষুধ খেয়ে বেঁচে থাকলে অনেক খরচা হচ্ছে, এসব কথা বলতো বাবা, ঠিক আছে। তো বাবা মাকে এরকম কথা বলে দিত যে তোমার তো খাইনি আমি, বাবার টাকা থুকছে না আমার খাওয়াচ্ছে। আপনি কি করেন? আমি আর্মিতে চাকরি করতাম, রিটায়ার্ড হয়ে গেছি 2022। আচ্ছা আচ্ছা। আমার বাবা মা। আপনি বিয়ে থা করেছেন? হ্যাঁ। সংসার আছে একই সাথে? হ্যাঁ, আমরা একসাথে, আমি একাই ছিলাম। আচ্ছা, একটি ছেলে। আমার ছেলে মেয়ে? আমার একটি মেয়ে, একটি ছেলে। ও ঠাকুমা বেঁচে আছে? 80 বছর, 82 বছর বয়স এখন। আপনারা কবে থেকে নিখোঁজ ছিল? কাল সকাল 10:30টার সময় বেরিয়ে গেছে। আপনারা কি থানায় ডায়েরি করেছিলেন? থানায় ডায়েরি করিনি, সকালে আমি চারদিকে খুঁজছিলাম, সকালবেলা দিয়ে চারদিকে খোঁজার পর আমি এখানে রাত্রেবেলা তো এসেছি জয়পুরে, এখানে পুরা পুলিশে ফটো দিয়ে গেছি আমি রাত্রেবেলায়। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, রসিকগঞ্জ বাস স্ট্যান্ড, চারদিকে বাইপাস, জয়পুর মোড়, আমটাল মোড়, সব জিজ্ঞাসা করে গেছি, কিন্তু কেউ বলতে পারে নাই। হ্যাঁ, কি কারণে মারা গেল দুজনে একসাথে, কি মনে হচ্ছে আপনাদের? দুজনে ঝগড়া করতো, ওই তো বললাম যে দুজনে, মাও খুব অসুস্থ, মা মানে নিচেও বসতে পারতো না, মাকে আমি ব্যাঙ্গালোরেও দেখিয়ে এনেছি, ঠিক আছে। মায়ের কি খরচপাতি আপনি মেটাতেন? সব বাবারও খরচ আমি মেটাতাম, কিন্তু বাবা এটা দেখতে পারতো না। বাবা আর কি বলতো যে এত টাকা খরচা হচ্ছে তোর জন্য, বলতে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক আছে। এই সব দুজনেই একসাথে বিষ খেলেন, হ্যাঁ। আপনার কি মনে হয়? এইটাতে কি বলবো, মা আর কি বাবা যদি মাকে এর মানে 4 মাস ধরে এরকম বেশি মানে উত্তেজনাটা মানে ঝগড়াটা বেশি করছে, ঠিক আছে। মানে বাবা যদি মা যদি বাবার কাছে থাকতে, মা বাবাকে এরকম টর্চার করছে, ফিজিক্যালি ঘা দিচ্ছে, মানে গলারে ফেলে দিচ্ছে। তারপরে গলা টিপে দিয়েছিল কিছুদিন আগে, বিষ্ণুপুরে ডাক্তার দেখিয়ে গেলাম সরস্বতী পুজোর আগে, পার্থর হয় গলা, মানে আওয়াজটা ধরে গেল। আমি ডেলি জিজ্ঞাসা করছি মাকে যে মা তোর গলা ঠান্ডা লাগে না, অথচ গলা ধরে গেল কি করে। দিয়ে রাত্রে হঠাৎ একদিন এরকম জানতে পারি, আমার মেয়ে দেখেছে যে ঠাকুমাকে বাবা দাদু মারছে খুব। দিয়ে আমি হঠাৎ করে দেখি, তখন সেদিন মা কেঁদে কেঁদে বলছে বলে এই 2 মাস ধরে আমাকে মারছে। আমরা জানতে পেরেছি সরস্বতী পূজার সময়তে, সরস্বতী পূজার আগে। আপনি কিছু বাবাকে বলেননি? বাবাকে কি বলবো, বাবাকে এত করে বোঝাচ্ছি, বাবার একটু, তারপরে এরকম সাইকিয়াট্রিকেরও ডাক্তার দেখাচ্ছিলাম যে মাথাটা, বাবারও চুলকানি আছে, গায়ে অ্যালার্জি আছে, ঠিক আছে। তো ওই ওষুধ খেয়েও একটু মনে হচ্ছে দুর্বল হয়েছিল, খুব অসুস্থ, ফুফি মানে ইরিটেট হয়ে গেছিল, বুঝতে পারছেন, মানে ইরিটেট ভাব করছিল, সবসময় রেগে রেগে থাকছিল। কিভাবে জানতে পারলেন এখানে আছে? আজকে কিভাবে জানতে পারলাম কি, আমি তো কালকেও এসেছিলাম এখানে, ঠিক আছে। আসার পর আমার মন, আর আমি রাতে ঘুমাতে পারিনি। সকালে আবার বেরিয়ে গেছি, দিয়ে ওই বিড়াই পাম্পে এসে ওইখানে যারা দোকান বলিয়ে বসে তারা গেল। কি হয়েছিল বাড়িতে এমনি সাংসারিক সেটা হয়, এবার তার মাথার একটু প্রবলেম হয়ে গেছিল। দিয়ে এবার ওই কালকে বেরিয়েছে বাড়ি থেকে, বেরোনোর পরে খবর দেওয়া হয়েছিল সব জায়গায়, দিয়ে সকালবেলা খবর পাওয়া যায় এরকম মারা গেছে। দুজনে একসঙ্গে বিষ? হ্যাঁ, দুজনে একসাথে। এটা কিভাবে, আপনারা এর আগে কি ভেবেছিলেন? না না না, আমাদের একটু দূরে বাড়ি। এবার তাদের বাড়ির মধ্যে কি হয়েছে আমরা পুরো ব্যাপারটা এখনো জানিনি। এবার বাড়ির থেকে বেরিয়ে গেছে কালকে, বেরিয়ে যাবার পরে এবার এই আজকে আমরা সকালবেলায় খবর পেলাম যে এরকম মারা গেছে জয়পুরের জঙ্গলে। তারপরে আমরা এসেছি এখানে। আপনার কি হয়? আমাদের যে মারা গেছে উনি বিয়ান হয়। কোনো কি মানসিক প্রবলেম বা কিছু?
মানসিক প্রবলেম ছিল, একটু চিকিৎসা চলছিল, মানসিক প্রবলেমের চিকিৎসা চলছিল। আজকে কিভাবে খবর পেলেন যেখানে মারা গেছে? এই আমাদের এখান থেকে থানা থেকেই খবর দিয়েছে। কদিন নিখোঁজ ছিল? একদিনে, কালকে সকালে বেরিয়েছে। থানায় ডায়েরি ফাইরি করেছে? হ্যাঁ, থানাতে এখানে যারা ছিল ওই জয়পুরের জঙ্গলের পুলিশদেরকে সব ফটো সব দিয়ে যাওয়া হয়েছিল। ওনার বাড়ি কোথায়? ওঁদা। আপনি ওনার কি আত্মীয় হয়? হ্যাঁ, আত্মীয়। আপনার নাম? হ্যাঁ, রাখি রাখি লাহা। রাখি লাহা।